তীর্থস্থানে যাবার সময় সবার হয় না। যারা তীর্থস্থানে যেতে পারে না, তীর্থস্থানের ফল আপনারা পেতে পারেন দুটো উপায়ে। আপনার কেশবনগরে কোনো বয়স্ক মানুষ যদি তীর্থস্থানে গেছে, আপনি তার বাড়ি একবার প্রণাম করতে যাবেন, তিনি আশীর্বাদ করবেন, আপনি তার কাছ থেকে কিছুটা ফল পেয়ে যাবেন। যদি আপনার বান্ধবী আপনার বয়সের কেউ গেছে, আপনি তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেয়ে গেলেন। একটা বাচ্চা মায়ের কোলে গিয়েছিল তীর্থস্থানে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আদর করবেন, দেখবেন কিছুটা ফল পেয়ে যাবেন। আর একটা কারণে আপনারা ফল পেতে পারেন, তাকাবেন, যদি কেউ বাড়িতে একাদশী পালন করতে পারে, একটু হাত তুলে দেখান কারা কারা একাদশী করেন, হাত তুলুন। বাহ, খুব খুশি তো আমি। শিবরাত্রি করে না, কিন্তু একাদশী করে, একবার হাত তুলে দেখান কারা কারা করেছেন। ইউটিউবের মাধ্যমে বেরোবে, আপনারা দেখান। বাহ, সুন্দর সুন্দর, হাত নামান। যারা একাদশী করেন তারা আমাকে একটু উত্তর দিন। একাদশী ছেলে না মেয়ে, জোরে বলুন, একটু জোরে বলুন। এত এত আস্তে বললে হবে না, জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, মেয়ে কি করে হলো তত্ত্বটা শুনে নিন। ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুর 100 বছর ধরে ও মায়েরা কারা একাদশী করছেন হাত তুলেছেন, তার আগে জেনে নিন একাদশীটা কেন করছেন, কি কি ফল হবে আপনাদের। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কার? একটা অসুরের। অসুরটা যখন দেখলো ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে দিল, অসুর তখন ছুটে গিয়ে বিষ্ণুকে বলল, এই যে খুব তো লড়াই করছিলে, এবার কোথায় ঢুকলে, তোমাকে শেষ করে দেবো আমি। অসুর যখন আঘাত করতে যায় ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে আসে। সেই জ্যোতি থেকে সৃষ্টি হয় একটা সুন্দরী রমণী। সেই মেয়েটি জন্ম নিয়ে একবার অসুরটাকে মস্তকটা ছেদন করে দেয়। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মেয়েটিকে বলল, বারে তোর ক্ষমতা তো খুব ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করবেন না, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী হয়েছি, শক্তিময়ী হয়েছি। ওগো, আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, যখন জন্ম নিলাম আমাকে একটা জায়গা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তোর নাম হবে একাদশী। বেশ, মেনে নিলাম, তাতে আমার লাভ কি? ভগবান বিষ্ণু কি বলে দিলেন শুনুন। ভগবান বিষ্ণু বললেন, যদি কেউ আজ থেকে একাদশী করতে পারে, সমস্ত তীর্থের ফল তার লাভ হয়ে যায়। আপনি গয়া, কাশী, বৃন্দাবন গেলে যে ফল লাভ করবেন, যদি কেউ একাদশী করতে পারেন, ঘরে বসে গয়া, কাশী তীর্থধামের ফল আপনি লাভ করতে পারবেন। বেশ, এবার একাদশীর কথা যখন এলো তখন বলে রাখি, একাদশীর দিনে যদি কেউ একাদশী করতে পারেন ভালো, যদি না করতে পারেন তবে শুনে রাখুন, একাদশীর দিনে প্রত্যেকের বাড়িতে যেন নিরামিষ হয়। ছেলে যখন প্রশ্ন করবে, মা অন্য দিন আমিষ হয়, আজকে নিরামিষ করছো কেন, তখন আপনি বলতে পাবেন, বাবা তোরা তো পারিস না, আমি একাদশী করেছি, আজকে একাদশী রে, আজ খেতে নেই। তবে ছেলেটার কানে ঢুকে গেল আজ একাদশী। আপনি লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে লাইনে দাঁড়ান। যারা একাদশীর দিন মায়েরা যদি করতে পারেন না একাদশী, অন্তত নিরামিষ খাবেন। একাদশী অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রীতে, আচ্ছা দাদা আমি করতে পারি, আমার স্বামী কাজের জন্য পারে না, লাভ হবে না? হবে। আপনি নিজে আগে শুরু করুন, দেখবেন আপনার পেছন পেছন তারাও ধীরে ধীরে শুরু করবে। আগে স্কুলে ভর্তিটা হন, আপনার কাজ। এইদিকে একাদশীর দিনে কি কি খাবেন না? পঞ্চশস্য। কি? চাল থেকে যা তৈরি খেতে পাবেন না, গম থেকে যা তৈরি খেতে পাবেন না, ডাল থেকে যা তৈরি খেতে পাবেন না, জব থেকে যা তৈরি খেতে পাবেন না, বিভিন্ন রকমের ডাল খেতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, মাখতে পাবেন না। কোন তেল খাবেন? সাদা তেল কিংবা ঘি। কোন তেল মাখবেন? নারকেল তেল মাখবেন। লবণ খেতে পাবেন না। কোন লবণ খাবেন? সন্দক লবণ, যাকে সিন্দুক লবণও বলে, সন্দক লবণ। এবার তাকান, একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে ওটা খুব ভালো, যদি কেউ করতে না পারেন তাতে কোনো অসুবিধা নাই। মুসলিম সমাজে 30 দিন রোজা হয়, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, বাচ্চা থেকে বয়স পর্যন্ত। জল খাওয়া তো দূরের কথা,
30 দিন থুতু গেলে না। আর আমাদের যদি মাসে 2 বার একাদশী হবে, তো কোনো কোনো মেয়ে আমাকে এসে প্রশ্ন করে আমার বাড়িতে এসে, দাদা একাদশীর কথা আপনি কি বলেন, কি কি খেতে পাবো বলুন তো। আমি বললাম তুমি যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নাই। মানে একবারও জিজ্ঞেস করে না যে কি কি খেতে পাবো না, খালি বলে কি কি খেতে পাবো জিজ্ঞেস করুন বলুন তো। আবার দেখবেন একাদশীর দিনে অনেক মেয়ে আমাদের দেখেছি গ্রামে, আমার পাশের বাড়িতে একটা জায়গা আছে, ওখানে বসে থাকে যে একাদশী করে। পাড়ার লোকে বলে, দিদি তুমি বসে আছো, ওই যে আজ আমার একাদশী, মানে জানাবার জন্য। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন একাদশী পালন করুন। আমি আপনাদের বলতে চাই কিছু, একাদশী পালন করুন। কিন্তু একটা কথা, একাদশীর দিনে মায়েরা যদি কেউ নির্জলা করতে পারেন ভালো। প্রশ্ন, ওষুধ খেয়ে কি একাদশী করা যায়? অনেকের মনে প্রশ্ন জাগে, আমার 7 রকমের ওষুধ আছে প্রত্যেক দিন, দাদা একাদশী করতে পাবো কিন্তু ওই ওষুধ খেতে পাবো কি? অবশ্যই খেতে পাবেন। 2, অনেক মেয়েরা প্রশ্ন করে, মাসে আমরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকি, রজস্বলা অবস্থায়, আমরা কি একাদশী করতে পারেন? উত্তর হ্যাঁ, 100% করতে পারেন, কিন্তু আপনি সেদিন মন্দিরে প্রবেশ করতে পাবেন না। একাদশী ব্রত করতে পারেন। প্রশ্ন অনেকের, বাড়িতে কেউ যদি মারা যায়, 15 দিন বা 10 দিন অসুস্থ থাকে, সেই সময় একাদশী পড়লে কি করা যায়? একবারে 100% করা যায়। জেনে নিন, আপনারা মুগ্ধ হয়ে শুনছেন কেন? কীর্তন হচ্ছে এই জিনিস, তত্ত্বের জিনিস, মানুষ মুগ্ধ হয়ে শুনে যায় এবং জীবনে ব্যবহার করে। জেনে নিন, অসুস্থ অবস্থায় একাদশী করা যায় বাড়িতে কেউ মরে গেলে, কিন্তু যদি সেদিন শ্রাদ্ধ পড়ে যায় পরের দিন করবেন, শ্রাদ্ধের দিনে পড়বেন না। প্রশ্ন, বিধবারা করবে না সধবারা করবে? এই বিরাট প্রশ্ন জাগে অনেকের মনে। আমি উত্তর দিয়ে যাই। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। তাকিয়ে নিন আমার দিকে। একাদশীর দিনে যে নির্জলা একাদশী করবে উত্তম একাদশী। অনেকে পারেন না, অসুবিধা নেই, আপনি ফল খাবেন, আপনি দুধ খাবেন, আপনি পারলে সবজি খাবেন। কি সবজি খাবেন? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে আপনি একটা কুমড়ো দিয়ে সবজি করতে পারেন, সন্দক লবণ দিয়ে। কিন্তু মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। কালকে একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করবেন। কালকে একাদশী, আজকে রাত্রিতে জিভ ঝুলে নেবেন। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা আপনি মুখে লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। যদি একাদশীর সকালে আপনি ওই পেস্ট দিয়ে মুখটা পরিষ্কার করেন, তবে আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। জিভ ছুলতে ছুলতে যদি জিভে রক্ত বেরিয়ে যায়, একাদশী হবে না। বাড়িতে যদি আপনি সবজি কাটছেন, আপনার আঙুল কেটে গেল, একাদশী হবে না, সাবধান থাকবেন। আবার জেনে নিন, একাদশী মানে এই নয় যে খাবেন না, তা নয়, খাবেন না তো অবশ্যই। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো, মানে যত কম খাবেন। আমার দিকে তাকান, অনেকে বলে মোটা হয়ে গেছি, পাতলা হব কি করে? ডায়েট, ডাক্তারের কাছে যায় ডায়েটিং করার জন্য। কোথাও যাবার দরকার না, ভাগবত বলে দিয়েছে তোমার পেটটাকে 4 ভাগ করো। ভাগবত শিখিয়ে দিয়েছে তোমার পেটটাকে 4 ভাগ করো, 2 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রাখো, সুস্থ। কিন্তু অনেকে গলা পর্যন্ত খায়, আবার তাকিয়ে উঠে দেখে যে পরিপূর্ণ হলো কিনা। আমার দিকে যত কম খাবেন, একাদশী দিয়ে কী করতে হবে? 4 ভাগের মধ্যে 1 ভাগ খাবেন, 1 ভাগ জায়গা খাবেন, 1 ভাগ জল রাখবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে মুখ ঝোঁটা যত কম করবেন তত আপনার লাভ আছে। এই দিকে মায়েরা, আমি একাদশীর দিনে মালদা জেলাতে ছিলাম গতবারে। এইদিকে তাকাবেন, একাদশীর দিনে আমাকে বলছে বাড়ির মহিলা, দাদা এসেছেন একাদশী? বলে হ্যাঁ, অসুবিধা নাই। উনি আমাকে কি করেছেন, 4 বাটি ফল, 4 বাটি দুধ, 4 বাটি সবজি, 4 রকমের পায়েস নিয়ে আমাকে বলছে, এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিনই একাদশী করে দেবো আর কি। মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফলমূল সবজিকে একাদশী করলে মধ্যম একাদশী। আমাকে যেটা করেছিল ওটা উত্তম মধ্যম না, ওটা ধমাধম একাদশী। সবাই তাকাবেন, কেউ ধমাধম করবেন না, উত্তম বা মধ্যম করবেন। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যারা একাদশীর দিনে মাছ খান তারা উলুধ্বনি দিন জোরে, খুব জোরে। হরিবল হরিবল হরিবল।
কি সুন্দর বুঝছে গো। আমি যেই না বলেছি একাদশী যারা মাছ খান উলুধ্বনি, কি জোরে উলুধ্বনি সবাই খায় আর কি। যেরকম একাদশী মহারানী কি, যে একাদশী মহারানী কি।